আর এবার নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ। এনএইচআরসির 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিপিকে। নবান্ন অভিযানের দিন আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছে অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, ঠিক কি অভিযোগ আছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, 27 তারিখ যে নবান্ন অভিযান হয়েছে তার প্রেক্ষিতে জনৈক ব্যক্তি তারা জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং জানানো হয়েছে যে এই শান্তিপূর্ণ প্রোটেস্ট, অর্থাৎ যে প্রোটেস্ট হয়েছে সেই প্রোটেস্টকে শান্তিপূর্ণ বলা হয়েছে এবং তার উপরে পুলিশের যে পদক্ষেপ সেই পদক্ষেপকে কোট আনকোট এক্সেসিভ এবং ব্রুটাল বলা হয়েছে। অর্থাৎ পাশবিক অত্যাচার চালানো হয়েছে, এমনকি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের উপরেও অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাকে 2 সপ্তাহের মধ্যে তাকে সেই রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ করেছে এবং যে সমস্ত পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে সেই অ্যাকশন টেকেন রিপোর্টও জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে চাওয়া হয়েছে। ফলত এবার কলকাতা পুলিশ এক্ষেত্রে কি উত্তর দেয়, নজর থাকবে সেদিকে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। আর এবার গোঘাটে নজর রাখবো, কারণ স্বাস্থ্যকেন্দ্র সেখানে বিদ্যুৎ নেই। ভোগান্তিতে রোগীরা এবং টর্চ জেলে বসে রয়েছেন চিকিৎসকেরা। সকাল থেকে আউটডোরে রোগীদের লম্বা লাইন, কিন্তু বিদ্যুৎ না থাকায় টিকিট দেওয়া হচ্ছে না আউটডোরে। ছবিটা গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। 4 থেকে 5 মাস ধরে বিদ্যুতের সমস্যা। জেনারেটর থাকলেও তেল কেনার টাকা নেই বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। দেখছেন অন্ধকারে স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ নেই, ভোগান্তিতে রোগীরা, টর্চ জেলে বসে রয়েছেন চিকিৎসকেরা। কাকে দেখাতে এসেছি? বাচ্চাটাকে দেখানো হলো? লিখেছে রক্ত রিপোর্টটা, লিখেছে কারেন্ট নেই বলে হবে না। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে তোমার 1.5 ঘন্টা হয়ে যাবে। হসপিটালের যা সমস্যা, ইলেকট্রিক নেই 1 ঘন্টা। আউটডোরে রুগী পেশেন্ট এসছে অনেক আছে, তারা জেনারেটার এখানে মানে আউটডোরে জেনারেটারের কোনো পরিষেবা নাই। হয়তো ইনডোরে আছে নাকি জানিনি, কিন্তু আউটডোরের পরিষেবা নাই এখানে জেনারেটার। ব্যাপার হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো জেনারেটর ডিস্ট্রিক্ট থেকে অ্যালট করা নেই। কারেন্ট চলে গেলে তো সমস্যা একটা হচ্ছেই, তাই খুব চটজলদি যাতে একটা ইনভার্টার লাইটের ব্যবস্থা করেও আমরা তাদেরকে পরিষেবাটা দিতে পারি, যাতে চিকিৎসা ব্যবস্থা কোনোভাবে ব্যাহত না হয়। অন্তত চিকিৎসাটা করার মতো একটা ব্যবস্থা আমি তো খুব তাড়াতাড়ি নিতে চলেছি। এবার আরো একটা ছবি দেখাবো, বাঁধ ধসে বিপত্তির ছবি দেখবেন। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ধসে জলে তলিয়ে গেল গ্রামের একমাত্র যোগাযোগকারী ঢালাই রাস্তা। দেখছেন সেই ছবি পুরসুরার শ্রীরামপুর পঞ্চায়েতের কাদিপুর এলাকার ঘটনা। রাস্তায় তলিয়ে যাওয়ায় এলাকার 3-4টি গ্রামের মানুষের যাতায়াত এবং যোগাযোগ বন্ধ হয়েছে। ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে। আপাতত কাজ করতে এসছে একটা টিম, আমরা দেখছি যে ওনারা কাজ করছেন, কিন্তু কথা ছিল ইউসি বললার, কিন্তু হচ্ছে বাঁশের। দেখছি কি করা যায়, আমরা ডিপার্টমেন্টকে আবার জানিয়েছি। বাঁশ দিয়ে কাজ করার এখানে কোনো যুক্তি নেই। বাঁশ দিয়ে কাজ করলে বাঁশ থাকবে না তো। একটুখানি বেলে মাটি, একটুখানি প্রেসার পড়লে পারি হু করে নেমে চলে যাবে, উল্টে যাবে সব। কাজেই ডিপার্টমেন্টকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, এলাকার মানুষের দাবি। এখনই এটাকে মজবুত করে বাঁধতে হবে।